আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ধান কাটাকাটি চলছে বর্তমানে। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলা। আমরা কৃষকের ছেলে, অবশ্যই আমাদেরকে ধান কাটা জানতে হবে। আমরা অনেকেই এটা মনে করি যে যেহেতু চাকরি বাকরি করছি, পড়ালেখা করছি, ধান কাটবো এটা ছোট কাজ। আসলে কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না, প্রতিটা কাজই কাজ। এবং একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যেখান থেকে আপনার আর্নিং হবে সেটাই আপনাকে করতে হবে। আপনি এখন পড়ালেখা করছেন বা চাকরি বাকরি করছেন, সেখানে বেতন কম, আর আপনি যদি মনে করেন যে এই কাজটা ছোট, এটা কেন করবো আমি, তাহলে আপনাকে সারা জীবন আমি বলে দিতে পারি যে সারা জীবন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর কৃষি, বাংলাদেশ তো হচ্ছে কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশে অবশ্যই আপনাকে কৃষিকে বেশি প্রাধান্য দিতে হবে। আর একটা মানুষের জীবনের গতি পরিবর্তন করা যায় একমাত্র কৃষি থেকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে। চাকরি বাকরি করে কখনোই কেউ শিল্পপতি বা রাষ্ট্রপতি হতে পারে না। রাষ্ট্রপ্রধান বা যে কোনো আপনি একটা মানুষের দিকে তাকিয়ে দেখেন যে সে অবশ্যই ব্যবসায়িক অথবা কৃষক ছিল। কারণ কৃষি এমন একটা পেশা, এটা থেকে জীবন পরিবর্তন করা যায়। তবে এখন বর্তমান কৃষি অবস্থা খুবই খারাপ। ধানের দাম নাই, সারের দাম প্রচুর পরিমাণ বেশি। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনাদের এলাকায় কতটুকু এটা হচ্ছে বা আপনাদের এলাকায় কিভাবে পাচ্ছেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কিন্তু এখন সার পাওয়া যাচ্ছে না। ডিএপি, পটাশ, ইউরিয়া, বিভিন্ন রকম যেগুলো সার আছে, সার পাওয়া যাচ্ছে না। সারের জন্য সিরিয়াল ধরতে হচ্ছে। তো আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশে যদি কৃষককে সার নেওয়ার জন্য সিরিয়াল ধরতে হয়, একটা কর্মচারীর বেতন হচ্ছে ধরেন 500 টাকা, সে 500 টাকা সে লস করে এক বস্তা সার কিনতে যাচ্ছে। এক বস্তা সারের দাম 1500 টাকা, সে আরও 500 টাকা লস হচ্ছে। এক বস্তা সার কিনতে তার 2000 টাকা পড়ছে। তো এইভাবে যদি কৃষককে সম্মান দেওয়া হয়, তাহলে এটা তো সম্মান না, বরঞ্চ কৃষকের সম্মান হানি করা হচ্ছে। এবং একটা বাংলাদেশ দরিদ্র দেশ, এদেশের 82% মানুষই গরিব, কৃষির উপর নির্ভর করে। তো এখানে যদি আমরা প্রতিনিয়ত যদি এটা থেকে নির্যাতিত হই, তাহলে কৃষি ছেড়ে দিতে হবে আমাদেরকে, চাষাবাদ। কারণ আমরা যদি সিরিয়ালে সার ধরি, আমাদের ধান চাষের সময় ধান চাষ কে করবে? আমি চলে যাচ্ছি সার কিনতে, আমার জমিটা কে দেখবে? আমার জমি কি সরকার দেখে দিবে? কখনোই না। সরকার বলছে, কিন্তু এই উন্নয়ন যদি আমাদের না হয়, তাহলে অবশ্যই কৃষককে চাষাবাদ ছেড়ে দিতে হবে। আর চাষাবাদ যদি কৃষক ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা কোথায় যাইতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। কারণ আমাদের বাংলাদেশের হিউজ পরিমাণ একটা মোটা অঙ্কের আর্নিং আসে কৃষি খাত থেকে।